হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সুমিত ম্যাথস অফিসিয়াল। সুমিত ম্যাথস অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকের চ্যাপ্টার হচ্ছে ত্রিগোণমিতি। তো চলো শুরু করা যাক। ত্রিগোণমিতি আর কিছু না, একটা সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ হতে পারে, তার ওপর শীর্ষবিন্দু থেকে যদি আমি বিপরীত বাহুতে একটা লম্ব টানি 90 ডিগ্রি, তো সেই ত্রিভুজটা দেখতে অ্যাকচুয়ালি এরকম হবে। এটা সমকোণ। এবং যদি আমরা এইটাকে এই কোণটা সাপেক্ষে এটাকে দেখি, এই কোণটা সাপেক্ষে যার মান থিটা, তার মানে এটা হচ্ছে লম্ব, তার মানে এখান থেকে লম্বটা টানা হচ্ছে, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। এবং এই ত্রিভুজটারই এমনও তো হতে পারে যে আমি এখান থেকে দেখছি, যদি এখান থেকে দেখি একই রকম ভাবে এটা হয়ে যাবে তখন লম্ব, এটা হয়ে যাবে ভূমি এবং এটা হয়ে যাবে আমার, ঠিক আছে। তো বারবার আমরা লম্ব, আচ্ছা লম্বকে পি দিয়ে, ভূমিকে বি দিয়ে এবং অতিভুজকে এইচ দিয়ে আমরা ডিনোট করি। ওকে, তো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, বা এগুলোর উল্টো ধরো অতিভুজ বাই লম্ব। এই বারবার এগুলো লেখাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল, তো তার জন্য গণিতজ্ঞরা একটা জিনিস বার করলেন, যেগুলোর একটা নাম দিয়ে দিলেন। লম্ব বাই অতিভুজ যদি হয় সেটা হয়ে যাবে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ যদি হয় সেটা হয়ে যাবে কস থিটা, আর এটারই উল্টো যদি অতিভুজ বাই লম্ব হয় সেটা হয়ে যাবে কোসেক, আর এটারই উল্টো যদি অতিভুজ বাই ভূমি হয়ে যায় এটা হবে সেক। মানে সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক। আর লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, এবং এটা যদি উল্টে যায় মানে ভূমি বাই লম্ব, এটা হয়ে যাবে কট থিটা। তো তার জন্য অ্যাকচুয়ালি আবিষ্কার হলো এই একটা নিয়মের, যেখানে বারবার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি এগুলো না লিখে আমরা ডিরেক্ট লিখতে পারি। তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটাকে আমরা আরেকটা ভাবে ডিনোট করতে পারি। এরকম করে ছোটবেলায় আশা করি শিখেছো, এরকম করে দাগ দিয়ে নেওয়া হতো, পি বাই এইচ, বি বাই এইচ, পি বাই বি, এগুলো লেখা হতো, যেখানে পি মানে হচ্ছে লম্ব, ভূমি মানে হচ্ছে বি, অতিভুজ মানে হচ্ছে এই। শর্টকাটে মনে রাখার কি আছে, পণ্ডিত বদ্রী প্রসাদ ওপরে থাকবে আর নিচে থাকবে হচ্ছে হর হর বলে। পণ্ডিতের পি, বদ্রীর বি, প্রসাদের পি, হরের এইচ, হরের এইচ, বোলের বি। তাহলে এটা হচ্ছে আমাদের মনে করার নতুন উপায়। দেখো যদি আমাকে বলে আমি ধরো ভুলে গেছি পরীক্ষার হলে যে সাইন থিটা মানে কি, তো সিম্পল আমি টেবিলটা বানিয়ে নেবো, সাইন, কস আর টেনের। মনে রাখবে কি পণ্ডিত বদ্রী প্রসাদ, পণ্ডিত বদ্রী প্রসাদ আর হর হর বলে। তার মানে সাইন থিটা হচ্ছে পি বাই এইচ, পি মানে হচ্ছে লম্ব, এইচ মানে হচ্ছে অতিভুজ, পি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, পি মানে হচ্ছে লম্ব আর বি মানে হচ্ছে ভূমি। এটা হচ্ছে আমাদের মনে রাখার বেসিক কিছু ফান্ডা। এবার দেখো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় যে সাইন থিটা সমান সমান যদি 3/5 হয়, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান কত। নর্মাল এটা যদি সে একটা সমকোণী ত্রিভুজ হয়, সাইন থিটা মানে কি পি বাই এইচ, তাহলে পি মানে হচ্ছে 3, সাইন থিটা বলেছে আমি যদি এটাকে থিটা মানি বা তোমরা যদি এটাকেও থিটা মানো কোনো সমস্যা নেই, ব্যাপারটা একই দাঁড়াবে। এটাকে যদি থিটা মানো
তাহলে লম্ব এটা হয়ে যাবে, অতিভুজ এটা। আর যদি এটাকে থিটা মানো, লম্ব এটা হয়ে যাবে, অতিভুজ এটা, রাইট। আর ভূমি আমরা জানি না। তো ভূমি বের করার নিয়ম কি? মহান গণিতজ্ঞ পিথাগোরাস একটা ফর্মুলা দিয়েছিলেন। কি ফর্মুলা সেটা? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। শর্টকাটে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। পি আমরা জানি 3, এই হিসাবেও 3, এই হিসাবেও 3, তাহলে 3 তিরিক্ষে 9। বি ভূমি আমরা জানি না, এইচ জানি, এখানেও 5, এখানেও 5, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9, দ্যাট মিনস বি ইজ ইকুয়াল টু 4, তার মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। তাহলে সেক থিটা কার উল্টো? সেক থিটা হচ্ছে এই যে কস থিটার উল্টো, কসের উল্টো হচ্ছে সেক। মাথায় রাখবে কস থিটার উল্টো হচ্ছে সেক। তাহলে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা মানে কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 5, ভূমি কত? 4। আর ট্যান থিটা মানে সবাই জানো যে লম্ব বাই ভূমি, 3/4। লসাগু 4, 5 আর 3 8, কাটাকাটি করলে 2, দ্যাট মিনস 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কনসেপ্টে আসি। আস্তে আস্তে আমরা পয়েন্ট ক্লিয়ার করতে করতে চলব। এটা পি, এটা বি, এটা এইচ, রাইট। আমরা জানি কি না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। আমি কি করলাম, সবার সাথে এইচ স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করে দিলাম, এইচ স্কোয়ার, এটাকেও দিলাম এইচ স্কোয়ার, এবং এটাকেও ভাগ করে দিলাম এইচ স্কোয়ার। এইচ স্কোয়ার এইচ স্কোয়ার তো কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে দেখো পি বাই এইচ তার হোল স্কোয়ার, প্লাস এখানে পড়ে থাকছে বি বাই এইচ তার হোল স্কোয়ার সমান সমান 1। এবং পি বাই এইচ কে আমরা কি লিখি না, সাইন থিটা তার হোল স্কোয়ার। এখানে লিখি, এটাকে থিটা ধরে নাও। বি বাই এইচ মানে ভূমি বাই অতিভুজকে লিখি হচ্ছে কস। এখান থেকে সূত্র ডিরাইভ হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের সূত্র নম্বর 1, যেটা কিন্তু প্রতিটা পদক্ষেপেই প্রায় কাজে আসতে চলেছে আগামী সময়ে। ঠিক আছে, এবার এটাকেই এবার যদি এটাকে আমি মনে করো সাইন দিয়ে ভাগ করছি, সাইন স্কোয়ার দিয়ে ভাগ করছি, সাইন স্কোয়ার কেটে যায়, পড়ে থাকে 1। আর কস স্কোয়ার থিটার সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন স্কোয়ার থিটা, মানে উল্টো, সাইনের উল্টোকে কোসেক স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমার সেকেন্ড সূত্র। এবং এটাকে আরেকভাবেও লেখা যায় যে 1 সমান সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এবার ব্যাপারটা হচ্ছে কট স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটাকে হঠাৎ করে আমি কট স্কোয়ার থিটা কেন লিখলাম? ভালো মতো যদি দেখো, কস মানে কি? কস মানে হচ্ছে বি বাই এইচ ভাগ সাইন মানে কি? মানে হচ্ছে পি বাই এইচ, এইচ কাটা, পড়ে থাকবে কে? বি বাই ই, রাইট। এবং আমরা একটু আগেই দেখেছি যে ট্যান থিটা সমান সমান কি, যে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে পি বাই বি। কিন্তু আমি কি বলেছি, যদি এটা বি বাই পি মানে উল্টো হয়ে যায়, তাহলে ট্যানটা কি হয়ে যায় অ্যাকচুয়ালি কট থিটা। তাহলে এটাকে মাথায় রাখতে হবে যে সাইন থিটা বাই কস থিটা, এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা। এবং এটা যদি উল্টো থাকে কস থিটা বাই সাইন থিটা, এটাকে লিখতে পারি আমরা কট থিটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং একই রকম ভাবে
আমরা যদি ওই সূত্রটা থেকেই আসি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এবং এখানে ভাগ করছি এবার কস স্কোয়ার দিয়ে। তো সাইন্স থিটা আর কস থিটাকে বাই করলে হয়ে যায় ট্যান স্কোয়ার থিটা, এটা এটা কেটে গেলে পড়ে থাকবে 1, আর 1 বাই কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা। দ্যাট মিনস এখান থেকে পাবো দেখো 1 ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এইটা পেয়ে গেলাম হচ্ছে আমরা কিন্তু সেকেন্ড ফর্মুলা। এই একটা যে সেক স্কোয়ার থিটাকে লেখা যায় ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, অথবা এটা একটা ঠিক আছে। এবং এখান থেকে আরেকটা ফর্মুলা বেরোয় যে তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটাও কিন্তু ফর্মুলা আসে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান যখন 1, এখান থেকে যদি আমি সাইন স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাই, এখান থেকে আরেকটা সূত্র বেরোয় যে কস স্কোয়ার থিটা সমান সমান কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু এটা কাজে লাগবে, এবং সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কিছু না মাইনাস সমান চিহ্নের ওইদিকে নিয়ে গেছি। যদি কস স্কোয়ার থিটা এদিকে থাকে সাইন স্কোয়ার এদিকে গেলে মাইনাস হবে, যদি কস সাইন স্কোয়ারকে এদিকে রাখি কস স্কোয়ার এদিকে গেলে মাইনাস হবে। আরেকটা কি শিখেছিলাম, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পেতে পারি যে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, দেখো আমরা একটা সূত্র পেয়েছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি কি এটা লিখতে পারি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আশা করি সবাই জানো, শেখানো হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে কি লেখা যায় সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান আমি লিখতে পারি 1 বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা। এটা লেখাই যায় আরামসে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, একই রকম ভাবে একই সেম প্রসেসে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমরা পাবো কোসেক থিটা প্লাস কট থিটা, সেম সূত্র, ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কোসেক থিটা মাইনাস কট থিটা, বা উল্টোও হতে পারে, বা এটার উল্টোও হতে পারে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা। যেটা ইচ্ছা করতে পারি এখানেও তাই, যেটা ইচ্ছা কিন্তু এখানে করা যেতে পারে। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন দেয়, কি প্রশ্ন দেয় যে সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 2 হয় তাহলে কস থিটা সমান সমান কত। দেখো আমরা এইমাত্র একটা জিনিস দেখলাম যে সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 2 হয়, এবং আমরা কি শিখেছি সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা। আরেকটা কি শিখেছি যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান তাহলে কি হবে, উল্টোও লিখতে পারি 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা। তাহলে 1 সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু কত 2, তাহলে এখানে যদি আমি 2 রাখি সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু আমার কাছে দেওয়া রয়েছে 2, এবং সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু দেওয়া রয়েছে 1/2। ব্যাস অপনয়ন করো, ট্যান থিটা এই দুটোকে যদি যোগ করি প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাবে, এখানে পড়ে থাকবে 2 সেক থিটা সমান সমান 2 প্লাস 1/2, লসাগু যদি করি 5/2, 2 সেক থিটা সমান সমান যদি 5/2 হয় তাহলে সেক থিটা সমান সমান কি হবে 5/4, এবং সেকের উল্টোই আমরা জানি কস, তাহলে কস থিটা সমান সমান কি হবে 4/5 অ্যান্সার।
এরকম কিন্তু প্রশ্ন ভরে ভরে তোমাদের কাছে দিতে পারে। মোদ্দা কথা যেটা কি, যে আমাদের কাছে যেরকমই ডেটা থাকুক, যদি আমাকে বলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান যদি 3 হয়, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা কত? আমরা বলবো 1/3 দিতে পারে। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান যদি 7 হয়, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত? আমরা বলবো 1/7। যেরকম ইচ্ছে যেরকম ইচ্ছে, এখানে কোসেকের ক্ষেত্রেও সেমই হবে। কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান দিল হচ্ছে 7/9, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা কত হবে? 9/7। জাস্ট উল্টো। ওকে, আচ্ছা একটা জিনিস যদি হয় a sin থিটা প্লাস b cos থিটা ইজ ইকুয়াল টু c, ঠিক আছে? তোমার কাছে জিজ্ঞেস করতে পারে a cos থিটা মাইনাস b sin থিটা সমান সমান কত, অথবা অর যাই জিজ্ঞেস করুক, অর b sin থিটা মাইনাস a cos থিটা ইজ ইকুয়াল টু কত? দুটোর অ্যান্সার সেমই হবে। অ্যান্সার কি হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কেন। ঠিক আছে, আমি যদি এখানে যে কোনো একটাকে এক্স ধরে নিই, লাইক এটাকে এক্স ধরে নিলাম, এটা দিয়েই করছি, এবং দুদিকে হোল স্কোয়ার লাগাই, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এদিকে যদি হোল স্কোয়ার লাগাই, তাহলে হবে কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, পুরো হোল স্কোয়ার করে দিচ্ছি, এটা হোল স্কোয়ার এর হোল স্কোয়ার, এখানে এর হোল স্কোয়ার, দ্যাট মিনস এর হোল স্কোয়ার, প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। একই রকম ভাবে এটাকে যদি করা হয় এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার এই দুটোকে যদি যোগ করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটোকে যদি যোগ করি, তাহলে এটা এটা তো কেটে যাচ্ছে। আর এখান থেকে দেখো, এই দুটো থেকে যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তার মানে এ স্কোয়ার এখানে পড়ে থাকছে। একই রকম ভাবে এই দুটোকে দেখো, বি স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তার মানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মানে 1 সমান সমান এদিকে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং এক্স স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং এক্স সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবং এটাই আমি বলেছি যে এর মান কত হবে, এক্স সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এটা তো হলো সাইন আর কসের ক্ষেত্রে। সাইন আর কসের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাসে থাকবে, কিন্তু যদি এরকম থাকে এ কোসেক এক্স মাইনাস বি কট এক্স ইজ ইকুয়াল টু সি, এটাকে দেবে এ কট এক্স মাইনাস বি কোসেক এক্স সমান সমান কত, অর বি কোসেক এক্স মাইনাস এ কট এক্স সমান সমান কত। এটা যদি দেয় তখন এর মান সেম প্রসেসে হবে কি, রুট ওভার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটাতেও সেম, এবং যদি এরকমও থাকে এ সেক এক্স মাইনাস বি ট্যান এক্স ইজ ইকুয়াল টু সি, তাহলে এ ট্যান এক্স
মাইনাস বি সেক এক্স সমান সমান কত, অর বি সেক এক্স মাইনাস এ টেন এক্স সমান সমান কত, একই দিতে পারে, কখনো কিন্তু রুট ওভার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সেম ভাবে 1 নম্বর এটাকে ধরে হোল স্কোয়ার করলে এই প্রসেসটাই আমাদের কাছে কিন্তু এসে পৌঁছবে। তো সেশনটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।